আসসালামু আলাইকুম। আজ ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে। ঢাকার আরও ৪ আসনে প্রার্থী দিল বিএনপি, ফাঁকা রইল ৩টি। সংসদ ও গণভোট তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের নিরাপত্তাকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিভিন্ন জেলার পুলিশ সুপারেরা। মানবতা বিরোধী অপরাধ জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি। অন্তর্বর্তী সরকারের শপথ প্রশ্নে লিভ টু আপিল খারিজ। স্বাস্থ্য সহকর্মীরা যাচ্ছেন লাগাতার কর্মবিরতিতে। পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক অভিভাবকেরা। পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন। আরপিওতে 2টি সংশোধনী। সেনা প্রধানের সঙ্গে ফ্রান্সের দূতের সাক্ষাৎ। জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ দূতের বৈঠক। জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক। 8 দলের সমাবেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। বাংলাদেশি পাকিস্তানি প্রায় 12,000 ভিসা বাতিল। যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে উচ্চশিক্ষার দুয়ার। কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি ডুবে নদে পড়ে একই পরিবারের 3 নারী নিহত হয়েছেন। গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার 4 জন, রিমান্ডে নেওয়া হয়েছে। খুচরা দোকান থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হওয়ায় নীলফামারীর ডিমলায় ডিলারের গুদাম ভাঙচুর ও 1000 বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা। বিএসএফের গুলিতে 2 সীমান্তে 2 যুবক নিহত। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে মানসিক নির্যাতনের অভিযোগ ইমরানের। বিনোদনের খবরে আজ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যুদ্ধ এবং 2 বধূ এক স্বামী হিট হওয়ার খবরের সংবাদ। এই হচ্ছে আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল। অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার সেই যাত্রা হতে পারে। তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাত 8:30টার দিকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ আগে যা ছিল সে অবস্থাতেই আছেন। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যার কথা জানিয়েছে কাতার, তার বিকল্প কিছু করার চিন্তা করছে, সেটা তারা আমাদের জানাবে। সেক্ষেত্রে ভোরে যাত্রা হচ্ছে না, এটি দিনের যে কোনো সময় হতে পারে, তবে বিষয়টি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। ঢাকার আরও 4 আসনে প্রার্থী দিল বিএনপি, ফাঁকা রইল 3টি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার 20টি সংসদীয় আসনের মধ্যে 13টিতে আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। যে 7 আসন ফাঁকা রাখা হয়েছিল, এবার এর 4টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে ঢাকার 3টি আসনে এখনও বিএনপির প্রার্থী নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও 36টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এছাড়া ওই আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূর করা ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে টানা 6ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল বৃহস্পতিবার তারা রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন, কিন্তু দাবি পূরণে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উদ্যোগ না দেখায় এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল শনিবার থেকে সারা দেশের স্বাস্থ্য সহকারীরা ঢাকায় এসে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক অভিভাবকেরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ রেখে আন্দোলন করছেন সহকারী শিক্ষকেরা। পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষকদের উপর ক্ষুব্ধ
অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের তালা দিয়ে আন্দোলন করায় পিরোজপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের সঙ্গে বাক বিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়েছেন অভিভাবকেরা। এছাড়া মৌলভীবাজারের বড় লেখা, জামালপুরের সদর, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া সহ বেশ কিছু জায়গায় বিদ্যালয়ের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিয়েছেন তারা। জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে খুলনা 1 আসনে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করার পর থেকে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর সূত্রে জানা গেছে, এ নিয়ে দলের ভেতরে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যবসায়ী কৃষ্ণ নন্দী নিজের ব্যবসা সামাল দিতে জামায়াতের ঘাড়ে বসেছেন। 8 দলের সমাবেশ, আগামী সংসদ হবে ইসলামী সংসদ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী বলেছেন, আগামী দিনে আপনারা আমাদের বিজয় করবেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএসএফের গুলিতে 2 সীমান্তে 2 যুবক নিহত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 12 ঘন্টার ব্যবধানে দেশের 2 সীমান্তে 2 যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গত বুধবারে দিবাগত রাত 2টার দিকে নিহত হন সবুজ ইসলাম নামের একজন তরুণ, যার বয়স 30 বছর। আর গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত হয়েছেন সুকিরাম নামের 25 বছর বয়সী একজন তরুণ। বিনোদনের খবর, স্বামী স্ত্রীর যুদ্ধ এবং 2 বধূ এক স্বামী হিট হওয়ার পর নিজের নামে একটি সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেন মান্না। পরিচালক এফআই মানিক মান্না ভাই নামে এই সিনেমার পরিকল্পনা করেন। মান্নার বিপরীতে নেওয়া হয় রচনা ব্যানার্জি ও পপিকে। উল্লেখযোগ্য অংশের শুটিং হয় থাইল্যান্ডে। 2004 সালে মুক্তি পায় মান্না ভাই। এফআই মানিক জানান, 2 কোটি টাকায় নির্মিত সিনেমাটি আয় করেছিল 5 কোটি টাকা। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।